বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের আয়োজনে জানিয়ে আসলাম ইমাম মাহদী আলাইহিসসালাম এর আগমনের আলামত। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। ভূমিকা। বন্ধুরা, কিয়ামতের পূর্বে এক মহান নেতা আগমন করবেন, যাকে বলা হয় ইমাম মাহদী আলাইহিসসালাম। তিনি পৃথিবীকে ইনসাফ ও শান্তিতে পূর্ণ করবেন, যেমনটা তা জুলুম ও ফিতনায় ভরে থাকবে। আজ আমরা আলোচনা করব তার আগমনের পূর্বে কি কি আলামত দেখা যাবে, যা হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম মাহদী আলাইহিসসালাম সংক্রান্ত অনেকগুলো হাদিস, যেগুলো থেকে আমরা ইমাম মাহদী আলাইহিসসালাম এর আগমনের পূর্বে কি কি আলামত দেখা যাবে তা নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল প্রতিবেদন। ইমাম মাহদী আলাইহিসসালাম এর পরিচয়। ইমাম মাহদী আলাইহিসসালাম হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সন্তানদের মধ্যে থেকে। তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ। কোনো কোনো হাদিসে পাওয়া যায় ইমাম মাহদী আলাইহিসসালাম হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এর বংশধর এবং ওনার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা, এবং ওনার নাম হবে আবুল কাসেম বা মুহাম্মদ। হাদিসের অনুবাদ। যদি দুনিয়া শেষ হওয়ার একদিনও বাকি থাকে, আল্লাহ তাআলা সেই দিনকে দীর্ঘ করবেন, যতক্ষণ না আমার বংশধরের মধ্য থেকে একজন নেতা আসেন, যার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। তিনি পৃথিবীকে ন্যায় ইনসাফ পূর্ণ করবেন, যেভাবে তা জুলুমে ভরে গিয়েছিল। সূত্র সুনান আবু দাউদ, হাদিস 4282, তিরমিজি হাদিস নং 2230, সহিহ হাদিস। 2. মুসলিম বিশ্বে বিভক্তি ও বিশৃঙ্খলা দেখা দেবে। ইমাম মাহদীর আগমনের পূর্বে মুসলিমদের মধ্যে গভীর বিভেদ ও নেতৃত্বের লড়াই চলবে। হাদিসের অনুবাদ। তোমাদের ধনের উপর 3 জন খলিফা বিভেদে লিপ্ত হবে। তারপর একজন মানুষ মদিনা থেকে পালিয়ে মক্কায় আশ্রয় নেবে এবং তাকে কাবার কাছে গিয়ে জোর করে বায়াত দেওয়া হবে। সূত্র মুসনাদ আহমদ, হাদিস 6735, হাকিম মুস্তাদরাক 8669। মক্কায় বায়াতের ঘটনা। তাকে জোর করে বায়াত দেওয়া হবে কাবার সামনে, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে। 4. আকাশ থেকে বিশেষ আওয়াজ হবে। ইমাম মাহদীর আগমনকে নিশ্চিত করতে আকাশ থেকে একটি আওয়াজ শোনা যাবে, যা সকল মানুষ শুনবে। হাদিসের অনুবাদ। রমজানের এক রাতে একটি আওয়াজ হবে এবং 70,000 লোক ঘুম থেকে উঠে ঈমান আনবে। সূত্র আল মুআজ আল কাবির, তাবারানী, হাদিস 948। ইমাম হাইসামি এই হাদিসকে হাসান বলেছে। এ সম্পর্কে আরও বিভিন্ন উলামায়ে কেরামের মতামত থেকে জানা যায়, আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিসসালাম এমন একটি আওয়াজ দিবেন, যে আওয়াজটি দেবেন রমজানের 15 রমজান শুক্রবার রাতের বেলায়। সে দিনটি থাকবে রমজানের মধ্য রমজান শুক্রবার। 5. শামের দিক থেকে সুফিয়ানি বাহিনীর আক্রমণ। একজন অত্যাচারী শাসক সুফিয়ানি ইমাম মাহদীর বিরুদ্ধে পাঠাবে, কিন্তু তারা মক্কার পথে
ধ্বংস হয়ে যাবে। হাদিসের অনুবাদ: একটি সেনাবাহিনী ইমাম মাহাদির বিরুদ্ধে প্রেরণ করা হবে, কিন্তু তারা তখন বাইদা নামক স্থানে পৌঁছাবে। তখন তাদের সবাইকে ভূমিতে ধসিয়ে দেওয়া হবে। সূত্র সহিহ মুসলিম, হাদিস 2882। উক্ত হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম মাহাদি আলাইহিস সালাম এর বিরুদ্ধে শামের থেকে একদল বাহিনী আসবে যে ইমাম মাহাদি আলাইহিস সালাম এর সাথে যুদ্ধ করার জন্য। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে পথের মধ্যেই ভূমিধসে ধ্বংস করে দিবে। ইমাম মাহাদি আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন বিজয়ী করতে, তিনি বিজয়ী হবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম এর আগমনের আলামত হিসেবে 6 নম্বরে থাকছে খুরাসান থেকে কালো পতাকা বাহিনী আসবে। খুরাসান থেকে একটি বাহিনী কালো পতাকা নিয়ে আগমন করবে এবং তারা ইমাম মাহাদির পক্ষে যুদ্ধ করবে। হাদিসের অনুবাদ: পতাকা নিয়ে একদল বাহিনী আগমন করবে, তোমরা যদি তা দেখো সঙ্গে যোগ দিও, কারণ তারা সত্য এর পথে থাকবে। সূত্র সুনান ইবনে মাজাহ, হাদিস 4082। ইমাম হাইসামি হাদিসটিকে হাসান বলেছেন। খুরাসান থেকে কোনো মত থেকে পাওয়া যায় খুরাসান থেকে 40 জন পতাকাবাহী বাহিনী হজরত ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথে যুক্ত হবেন। তারা হবে ইমাম মাহাদি আলাইহিস সালামের সৈনিক। 7 নম্বরে থাকছে একজন খলিফার মৃত্যুর পর নেতৃত্ব শূন্যতা। খলিফার মৃত্যু ও ক্ষমতার জন্য দ্বন্দ্ব ইমাম মাহাদির আগমনের গুরুত্বপূর্ণ আলামত। এই হাদিসের ব্যাখ্যায় অনেক আলেমগণ এটা বর্ণনা করেন যে সৌদি আরবে রাজার মৃত্যুর পর 3 ভাই এই ক্ষমতা নিয়ে লড়াই করবে, যেটা ইমাম মাহাদি আলাইহিস সালাম এর আগমনের অন্যতম একটি আলামত। 8 দাজ্জালের আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। ইমাম মাহাদির শাসন আমলের কিছুদিন পর দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করবেন। হাদিসের অনুবাদ: তোমাদের মধ্য থেকে এক ব্যক্তি ইমামতি করবে, তখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। অতঃপর ইমাম বলবেন, আপনি আমাদের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবেন। সূত্র সহিহ মুসলিম, হাদিস 225। উপসংহার: ইমাম মাহাদির আগমন মুসলমানদের জন্য এক মহা সংকেত এবং এক বিরাট আশার আলোকছটা। আমরা যেন নিজ ঈমান মজবুত রাখি, ফিতনা থেকে দূরে থাকি এবং সৎ পথে চলি, এ হোক আমাদের অঙ্গীকার। আমরা ইমাম মাহাদির সৈনিক হতে চাই, ইমাম মাহাদি আলাইহিস সালাম এর শাসনকাল দেখতে চাই। আল্লাহ যেন সকলকে এ তৌফিক দান করেন। আমিন।